ছোট্ট এই জীবনে আমি অনেকবার কিন্তু সূর্য ওঠা দেখেছি। কখনো কষ্টের স্মৃতি নিয়ে সূর্য ওঠা দেখেছি, কখনো সুখের মুহূর্ত চিন্তা করতে, করতে আমি সূর্য ওঠা দেখেছি। আর আজকে সূর্যের অপেক্ষায় আমি অনেকদিন আগে থেকেছিলাম। আসসালামু আলাইকুম, আমি আফসানা মিম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এতদিন যত ভিডিও করেছি সবচাইতে আলাদা ভিডিও হবে এটা, কারণ আমি হচ্ছে ট্যুরে যাচ্ছি। আর সেই ট্যুরেরই ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমরা কিন্তু এখন কক্সবাজার রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আমার দুষ্ট ছেলেটা কিন্তু লাগেজ টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এই কারণে একটু দুষ্টমিটা কম করছে সে। আর এই জায়গাটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা বলতে পারেন, কারণ আমি সেরকম কোথাও বেড়াতে যাইনি কখনো, এই জন্য আমার কাছে এই জায়গাটা স্বপ্নের মতন লাগছে। আজকে কিন্তু বছরের প্রথম দিন, নতুন একটা সকাল এইভাবে শুরু হবে আমি ভাবতেই পারিনি। কারণ 24-এর শেষের দিকে আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ সারা বছর খুবই ভালো কেটেছে। লাস্টের দিকে আমি জানি না কেমন জানি আমার মনে হচ্ছিল সবাই সব জায়গায় বেড়াতে যাচ্ছে আর আমি বাসার ভিতরে বসে আছি। চারপাশে কত পিকনিক হচ্ছে, কত আয়োজন। এই মুহূর্তে আমরা কক্সবাজারের একটা হোটেলে বসে আছি, আর রাফসানের আব্বু হচ্ছে রুমটা দেখতে গিয়েছে। আর রাফসান এখানে একটা বাবুর সঙ্গে খেলছে। আমরা আসলে দুইটা ফ্যামিলি একসঙ্গে গিয়েছিলাম, এই জন্য আমাদের দুই ফ্যামিলি দুইটা বাচ্চা খেলাধুলা করছে একসাথে। আর রাফসানের আব্বু রুম দেখে এসেছে, রুমটা পছন্দ হয়েছে। আর এখানে হচ্ছে যে যা কিছু পেমেন্ট করতে হয় সেগুলো করছে। অবশেষে 16 ঘন্টা জার্নির পরে আমরা এখন একটু রেস্ট নিব, এই জন্য একদম রুমে চলে যাচ্ছি। আর রাফসানকে বললাম, রাফসান তুমি চোখটা বন্ধ করো, তোমাকে সারপ্রাইজ দিব। কারণ রাফসান ছোটোখাটো সব বিষয়ে আমাকে সবসময় এভাবে সারপ্রাইজ দিতে পছন্দ করে। তাই ভাবলাম যেহেতু একটা নতুন জায়গায় ছেলেকে একটু সারপ্রাইজ করে। আমার এই জীবনে প্রথম কিন্তু কোনো একটা এত সুন্দর হোটেলে আমরা হচ্ছে থাকবো। আর আমার রাফসানের এই ছোট্ট একটা বয়সে কিন্তু সে এরকম একটা লাইফ পাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে আমরা এরকম বয়সে এসে আমরা এগুলো চোখেই দেখিনি, যেগুলো আমার ছেলে এখন দেখতে পাচ্ছে। একটু ফ্রেশ হয়েছি, কোনো রেস্ট নিইনি, কারণ এখন রেস্টে নেওয়ার মতন টাইম নাই। এখন পুরো 9:30 বাজে। আর এখন আমরা সবাই একসঙ্গে সকালের ব্রেকফাস্টটা করে নেব, তারপরে একদম বিচে চলে যাব। কারণ হচ্ছে আমার কাছে এখন মনে হচ্ছে যদি রেস্ট নিই তাহলে কিন্তু সময়টা নষ্ট করা হবে, কারণ আমি এটার অপেক্ষায় ছিলাম। আর এখানে এসে প্রথমেই ব্রেকফাস্টে আমি কিন্তু বুঝে গিয়েছি যে এখানে প্রতিটা খাবারের ডবল প্রাইস দিতে হবে। আর এখানে আসলে কিন্তু দেখা যাচ্ছে বাজেটটা একদম হাই করতে হবে। লো বাজেটে কখনোই এখানে আসা সম্ভব নয়, সেটা একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আগে কিন্তু ভাবতাম যে 10-15 হাজার টাকা যেরকম প্যাকেজ আছে এরকম প্যাকেজে সুন্দর ঘুরে আসা যাবে, কিন্তু আসলে যখন আসলাম তখন বুঝতে পারলাম যে পরিস্থিতি আসলে কেমন। এখানে 10-15 হাজার টাকায় হয়তো একদিন কিংবা 2 দিন কষ্ট করে কাটানো সম্ভব, কিন্তু কখনো 4-5 দিন সম্ভব নয়। খাবারগুলো অনেক মজার ছিল, তবে একটা কষ্টের কাহিনী হচ্ছে খাবারগুলো আগে বলতে হবে আমরা কি কি খাবো। তো আমরা ডিম ভাজি বলতে ভুলে গিয়েছিলাম, এই জন্য একটু লেট হচ্ছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নতুন একটি ব্লগে কিন্তু অনেক কিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।